Subscribe now and press the bell icon. Never miss an update. রিজিকের আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই ভাই, তবে চেষ্টা করতে হবে। আমি একটা কথা বলি, যাদের জীবনে বিলাসী জীবন বা তারা লাক্সারি জীবন করতে চায় তারা ব্যবসা করেন, ব্যবসাতে আসেন, কারণ এটাতে আনলিমিটেড। আপনি এই যে আকিজ গ্রুপ বললাম, তাদের কি টাকা পয়সার অভাব আছে? হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ, এরকম অনেক গ্রুপ অফ কোম্পানি আছে, তাদের কাছে কি অবস্থা? টাকা পয়সার কোনো অভাব আছে? আপনি চাকরি করবেন অথবা জনপ্রতিনিধি হবেন, আবার টাকা পয়সার দিকে লোভ থাকবে, সেটা থাকা ঠিক না। এই জন্য কোনটা আপনি বলেছেন সেটা যে কোনো নিয়োগ করতে গেলে উদ্যোক্তাকে ওই প্রতিষ্ঠানের যদি 1 নম্বর লেবারের তালিকা করা যায় তো উদ্যোক্তাকে হতে হবে 1 নম্বর লেবার। ধন্যবাদ আপনি মনে রাখার জন্য, কারণ আমি যদিও আজকে 97 থেকে আমি এই লাইনে পরামর্শ দিচ্ছি, শিখাচ্ছি, শিক্ষকের চেয়ারে বসে আছি, কিন্তু আমি আমাকে ছাত্র মনে করি, অলওয়েজ আমি আমাকে স্টুডেন্ট মনে করি, যে আমি এখনো শিখি। আর যখন আমি আমার ফ্যাক্টরিতে যাই সকাল বিকাল যখনই সুযোগ পাই, লকডাউনে তো আমি সবসময় ফ্যাক্টরিতে সময় দিয়েছি, আমি নিজেকে 1 নাম্বার লেবার মনে করি, আমি নিজেকেই। তাই আমি এই জন্য যারা প্রতিষ্ঠান বা ব্যবসা বাণিজ্য করবে তাকে নিজেকে 1 নাম্বার লেবারই মনে করতে হবে। আবার সে অল ইন অল, সে এটার বস, সর্বোচ্চ চেয়ারটা তো আপনার জন্যই খোলা আছে, আপনিই সেখানে বসবেন। কিন্তু আপনি যদি ওটা না করতে পারেন, আপনি যদি আপনার প্রতিষ্ঠানটাকে ঝাড়ু না দিতে পারেন, দোয়া মোছা না করতে পারেন, তখন প্রতিষ্ঠান এগিয়ে যায় না। জি জি জি, হ্যাঁ, এটাও সঠিক কথা বলেছেন। এই জন্য যে কোনো কিছু ভাই, যদি একটা মানুষ, আমি আমার এই অল্প সময়ের মধ্যে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, কেউ যদি ছাইয়ের ব্যবসাও করে মনোবল ভালো নিয়ে, সদ ইচ্ছা নিয়ে, সে ছাইয়ের ব্যবসা করেও অনেক কিছু করা সম্ভব। আবার মনোবল থাকবে না, সেলফ কনফিডেন্স থাকবে না, সাহস থাকবে না, তাহলে সে যদি ডায়মন্ড গোল্ডের ব্যবসাও করে, সে সেখানে ভালো করবে না। কারণ ভালোবেসে যেই কোনো কিছু করলে তার ওই প্রতিষ্ঠানের প্রতি, তার ওই ব্যবসার প্রতি, সবকিছুর প্রতি ভালো থাকতে হবে, তার ভালোবাসা থাকতে হবে, তাহলেই সম্ভব। আমি আপনাকে যদি প্রশ্ন করি, আপনি যখন প্রাইমারি স্কুলে ভর্তি হন, আপনার সেই সময় কত সহপাঠীরা, জি, আজকে হয়তো খুঁজে পাবেন আপনার অনেক সহপাঠী অটো চালাচ্ছে। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিক। আরে আমি গ্রামের বাড়িতে গেলে তাই হয়, আমি তাদের গাড়ি দিয়ে মাঝে মধ্যে উঠি, তো যেটা বলছেন। আবার আলহামদুলিল্লাহ, আমার অনেক ছোট থেকে আমার ইচ্ছা যে আমি কিছু একটা করব, এমন কিছু করব যেটা আমার হবে, অন্যের হবে। হ্যাঁ, আমি একসময় যখন এখানে, আমি 90 থেকে আসলে বিভিন্ন হাতে খড়ি হলো আমার মিডিয়া থেকে সাংবাদিকতা, আমি বিভিন্ন পত্রপত্রিকা লিখেছি, মানব জমিন, প্রথম আলোর নকশাতে আমি শিল্প নিয়ে লিখতাম, আলহামদুলিল্লাহ। এরপরে আমি 90 চিন্তা করলাম যে না, আমি এমন কিছু করব যে অনেক লোকের কর্মসংস্থান যাতে আসে, আমারও হবে, অন্যেরও হবে, এটা আমার একটা ছিল। কিন্তু কি করব খুঁজে পাচ্ছিলাম না। তো পরে আমি সিঙ্গাপুরে চলে গেলাম যে দেখি বাইরে যায় কিছু শেখা যায় কিনা। তো ওখানে গিয়ে আলহামদুলিল্লাহ এমন কিছু পেয়ে গেলাম, বিভিন্ন সেক্টরে আমি বিভিন্ন ইয়েতে সুযোগ পেলাম আলহামদুলিল্লাহ 4 বছরেই। তো ওখান থেকে ইঞ্জিনিয়ারিং, লাস্টে আমি ইঞ্জিনিয়ারিং ফার্মে ছিলাম, একটা বিভিন্ন টেকনোলজি তাদের ছিল। তো ওখান থেকে এসে চিন্তা করলাম মোটামুটি শিক্ষার শেষ নাই, তবে আমি কিছু করতে পারবো এবং আমি আমার দেশে গিয়ে কিছু লোকের সহযোগিতা করতে পারবো এবং নিজেরও হবে। তো চলে আসলাম আলহামদুলিল্লাহ। 97-এ এসে গোল্ডেন ব্রিজের শুরু করি আলহামদুলিল্লাহ। তো একটা প্রথম 6 মাস আমি তেমন একটা বুঝে উঠতে পারি না, এবং লোকজন প্রতি লোক নিয়মিত আসছে, কিন্তু তেমন একটা কিছু করে নাই। কিন্তু 6 মাস পরে যখন আমি শুরু হলো আলহামদুলিল্লাহ, অসংখ্য লোকের কর্মসংস্থান হয়েছে এবং অনেকেই সফল হয়েছে। আসলে সফলতার চাবিকাঠি সব, জি ভাই, সব, হ্যাঁ, স্বপ্ন আর মেধা যদি একসাথে কাজ করে, স্বপ্ন, মেধা, সততা, পরিশ্রম, সুন্দর কথা বলে, যদি একসাথে কাজ করে, সেক্ষেত্রে
সফলতাটা আসবেই। আসলে একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে প্রথম ধাপে সফল করেই পৃথিবীতে পাঠাইছে। আমরা তো হ্যাঁ, আমাদের পিতার কাছ থেকে আমরা অসংখ্য কোটি কোটি শুক্রাণু রূপে আমরা মায়ের গর্ভে আসছি। সেখানে যুদ্ধ করে আমি আপনি টিকেছিলাম, তাই না? তাই তখন কোটি কোটি লোকের ইয়ে করে আমরা একজন আল্লাহ টিকায় রাখছে, তাহলে আমরা ওখানেই তো সফল হয়েছি। তাই ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের সফল। আর একটা হলো ওই যে একটা কথা আমি সবসময় বলি, অন্যের কল্যাণে কাজ করতে পারলে সফলতা এমনি আসবে। কিন্তু আমরা আমিত্ব থেকে বের হইতে পারি না, আমিত্ব থেকে বের হতে হবে। খালি আমার চাই, আমি বড় হইতে হবে, এটা। কিন্তু আমরা যদি আমিত্ব থেকে বের হয়ে আসতে পারি তাহলে ইনশাল্লাহ সফলতা উভয়েরই হবে। এই জন্য আমি ওই যে আমার সাফল্যের সূত্র প্রজেক্ট প্রোফাইল একটা শিল্প গাইডের নামকরণ করেছি সাফল্যের সূত্র। তো প্রিন্স সাহেব, আমি সত্যি অভিভূত হয়েছি আপনার লেকচারের মধ্যে। অনেক বাস্তবতা আপনি ফোটানোর চেষ্টা করেছেন, মানুষকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। জি জি, একটা কারখানা করে সাহেব বলে গেলে সেটা আলোর মুখ দেখবে না। না 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 না, এখানে 1 নম্বর লেবারটা যদি নিজে না হতে পারা যায়, লেগে থাকতে হবে। লেগে থাকতে হবে, একটা খুব মারাত্মক কথা। আচ্ছা, আমি লাস্ট আর একটা করতেন, সেটা হচ্ছে যে আমি এটা করলাম 6 মাস পরে কোনো কারণে এখান থেকে যদি আমি বের হয়ে আসতে চাই, সেক্ষেত্রে এখান